আজকে বোর্ডে এক্সামিনেশন কমিটির মিটিং হয়েছে বেলা 12টায়। তাতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে বর্তমানে কোভিডের যে পরিস্থিতি চলছে সারা দেশে তথা রাজ্যে, এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা নেওয়াটা ঠিক হবে না। কাজেই 18 এবং 19 তারিখে যে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত করা হলো। পরিস্থিতি অনুকূল হলে যথাসময়ে 2 সপ্তাহের নোটিশ দিয়ে আবার পরীক্ষা নেওয়া হবে। যদি পরিস্থিতি অনুকূল না হয়, যদি না হয় উইল ওয়েট, পরিস্থিতি যাতে অনুকূল হয়, যতদিন না হয় ততদিন আমাদের অপেক্ষা করে তারপর পরীক্ষা নিতে হবে। স্যার, এই অবস্থাতে ছাত্রছাত্রীদের প্রতি আপনার কোনো মেসেজ থাকবে না? ছাত্রদের প্রতি আমাদের আবেদন থাকবে তারা পড়াশোনা যেন ডিসকন্টিনিউ না করে, পড়াশোনা চালিয়ে যায়, সঙ্গে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে, কোভিডের আক্রমণের শিকার যাতে না হয় সেই সমস্ত কোভিড বিধিগুলো যেন মেনে চলে। আচ্ছা, অনলাইনে ক্লাস করানোর কোনো রকম পরিকল্পনা রয়েছে? আর সেসব সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, অনলাইনে ক্লাসেরও ব্যবস্থা হবে, অলরেডি হয়তো চালু হয়েছে, হ্যাঁ শুরু হয়ে গেছে বা হবে। এটা পরীক্ষা নেওয়ার কোনো চিন্তা ভাবনা রয়েছে অনলাইনে? অনলাইনে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ আমাদের ছাত্রছাত্রী হচ্ছে প্রায় 50 আর 30 80 হাজার। সবাইকে স্মার্টফোন দিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে প্লাস নেটের ব্যবস্থা সেটা সম্ভব হবে না। কাজে পরীক্ষা আমাদের অফলাইন নিতে হবে যখন সেটা অনুকূল হবে। এবারে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাটা কত ছিল যদি একটু বলেন? এবার মাধ্যমিকে ছিল 46,450 জন, আর উচ্চ মাধ্যমিক হচ্ছে 27,210 জন রেজিস্টার করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা জানেন যে আমাদের বোর্ডের এই বছরের 21 পরীক্ষা কিছুদিন পিছিয়ে, এমনিতে নর্মালি 23 মার্চ মাস হয়ে থাকে। এবার কোভিডের কারণে আমরা শুরু থেকেই পিছিয়ে নিয়েছিলাম। মে মাসের 18 তারিখ উচ্চ মাধ্যমিক এবং 19 তারিখে মাধ্যমিক হওয়ার কথা ছিল, কিন্তু গত কিছুদিন ধরে আমাদের দেশে তো বটেই, আমাদের রাজ্যের করোনার গ্রাফ কিন্তু বেশ বাড়ছে। এই পরিস্থিতিতে আমাদের সন্দেহ ছিল যদি আমাদের বোর্ডের পক্ষে আমরা পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুত, তো আমাদের ভেন্যুগুলো সব আগে ঠিক করা হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল আগামী সপ্তাহে আমরা ভেন্যুতে আনসার স্ক্রিপ্ট পাঠিয়ে দেবো, পরের সপ্তাহে কোশ্চেন পেপার পাঠিয়ে দেবো। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের এটা পর্যালোচনা করার অবকাশ হয়েছে এবং আজকে সেই ব্যাপারে আমাদের এক্সামিনেশন মিটিং হয়েছে 12টায়। সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রথমত আমি আপনাদের সেটা পড়ে শোনাচ্ছি। Looking at the uprising situation of COVID-19 pandemic all over the country as well as in our state, and also taking into account the safety and health of students, it will not be judicious to hold entry pages plus 2 stage and Madhyamik examination with the effect of 18 May and 19 May respectively. The examination committee recommends to postpone these examinations for the time being and propose to hold the examination when situation will be conducive with 2 weeks notice. Members advise all the candidates to utilize this period to get prepared more competitive. Thank you. Sir, niya na wala ka namin. যে জিনিসটা আপনি বললেন যে সিচুয়েশন যদি ঠিকঠাক হয় তারপর আপনারা পরীক্ষা নেবেন বা 2 সপ্তাহ পর সেটা পর্যালোচনা করে দেখবেন। 2 সপ্তাহ পর না, 2 সপ্তাহ পরীক্ষা নেওয়ার 2 সপ্তাহ আগে আপনি জানিয়ে দেবেন। এই মুহূর্তে আমরা সকলে জানি সিবিএসসি মাধ্যমিক পরীক্ষা আপাতত ক্যান্সেল। 12 পরীক্ষা 1 তারিখ জুন মাসে সেটা পর্যালোচনা করে বলবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় স্টেজে ঢুকে পড়েছে পরিস্থিতি সেরকম একটা ভালো নয়। কোথাও না কোথাও পরীক্ষা হওয়ার কি সম্ভাবনা রয়েছে? এই পরীক্ষাটা কারণ ছাত্রছাত্রীর একটা অনিশ্চিততায় ভুগছে এখন। হ্যাঁ, সেই পরীক্ষা তো নিতেই হবে। আচ্ছা, এই তারিখে হচ্ছে না, পরে যখন
অবস্থা নর্মাল হবে, মোটামুটি নর্মাল হবে, পরীক্ষা নেওয়ার মতো। সেই জিনিসটা তো কারোর জানা নেই যে পরিস্থিতি কবে নাগাদ ঠিক হবে। সেটাই আমরা পুরো মে মাস থেকে, যেটা আমরা বিভিন্ন জায়গাতে পত্রপত্রিকা বা মিডিয়াতে আমরা শুনছি যে মে মাসে মাঝামাঝিতে কোভিডের যে সিচুয়েশনটা আরও ডিটেক্ট করতে পারি। তো এই সমস্ত ব্যাপারটার উপরে আমাদের খুব তীক্ষ্ণ নজর আছে। আমরা প্রায় প্রতিদিনই আমরা প্রেসিডেন্ট স্যার বা আমাদের সাথে আলোচনা হয়, আমরা খোঁজ খবর রাখছি। শুধু এখানে না, আমরা অ্যাক্রস দ্য কান্ট্রি কোন কোন বোর্ড পরীক্ষা নিচ্ছে, কারা কারা নিচ্ছে না, ক্যান্সেল করছে বা কী হচ্ছে প্রেজেন্ট সিনারিওটা প্রায় রোজ দিনই আমরা এক্সামিন করছি। তো আমাদের বক্তব্যগুলো আমরা মে মাসটা লেটাস ওয়েট অ্যান্ড সি, আমরা মে মাসটা পুরো ব্যাপারটাকে আমরা পর্যবেক্ষণ করব, তারপর আমরা ডিসিশন নেব। আর যখনই ডিসিশন নিই আমরা ছাত্রছাত্রীদের যথেষ্ট সময় দিয়েই আমরা ডিসিশন নেব, আর সবটাই ছাত্রছাত্রীদের স্বার্থের জন্য এই ডিসিশন। আর এখানে পাশাপাশি আমরা যে প্রেস মিটের যে সেকেন্ড পয়েন্ট যেটা বলছি, আমি সেটা আপনাদের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রী, স্কুল টিচার এবং গাইডিয়ান, অভিভাবক যারা রয়েছেন তাদের কাছে স্যার মাইকটার সামনে নমস্কার। decision that was taken in this meeting. So these are the main things discussed today. आज आप लोगों का मीटिंग हुआ है, उसके बाद आप लोगों का क्या डिसीजन हुआ है इसके बारे में बताओ। Actually, today the examination committee of the Board of Secondary Education, a meeting of this committee was held today in the premises of TPSC under the chairmanship of President Dr. Bhavitra Shah. In this meeting, the members discussed elaborately the uprising situation of the COVID-19 pandemic all over the country as well as in our state. As you know, the Madhyamik and HS examinations scheduled to be held from 18th and 19th May of this year. The members of the examination committee discussed this issue and decided, as per recommendation of the exam committee members, it is decided that the Madhyamik and HS examination will be postponed for the time being, but the committee recommends exam will be held afterward when the situation will be conducive. Exam will be held with a prior notice of 2 weeks. Also, in this meeting, the members advise all the students, guardians and teachers, especially to the students, to get prepared more competitively such that they can attend the examination with full confidence whenever examination will be held. স্যার আমরা একটু লাগবো, আমরা একটু বাড়ছি আর কি। Video to get teacher work. Thank you. Respected. Examination committee recommends to postpone this ডেজিগনেশন আপনার ভালো নিতে পারছি না। এই যে এক্সট্রা সময়টা ছাত্রছাত্রীদের জন্য পড়ার থেকে দূরে সরে না যায়, কারণ গত বছরও এমন একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের পড়াশোনা ভীষণভাবে ক্ষতি হয়েছে, ছেলেমেয়েরা ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি, যাতে করে এই পড়াশোনাটা তারা চালিয়ে যায়। বাড়িতে অনলাইনে এগুলো ব্যবস্থা তো আছেই, ইভেন যারা প্রাইভেট কোচিং নিচ্ছে তারাও অনলাইনে পড়াচ্ছে, যাতে এই যে সিকোয়েন্সটা এটা যেন তারা এর থেকে যেন দূরে সরে না যায় যে পরীক্ষা হবে না বা আমাদের কী হবে, বিষয় দুশ্চিন্তার কোনো কারণ নেই। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ, ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সবাই ভাবছে, সবাই আমরা ছাত্রছাত্রীর কথা ভাবছি কীভাবে তাদের ভবিষ্যৎটাকে আরও
সুন্দরভাবে আমরা মানে একটা রূপ দিতে পারি, গত বছরের মতো যেন এতটা ক্ষতি না হয় আমাদের সেগুলো নিয়ে পর্যালোচনা আছে, আমরা চেষ্টা করছি, আমাদের লক্ষ্য আছে। আমরা মে মাসটা দেখব, সমস্ত বিষয়গুলি আমরা বিচার বিবেচনা করে আমরা সম্মিলিতভাবেই একটা ডিসিশন যেটা নেব স্টুডেন্টের ভালোর জন্যই নেব। আবারও বলছি, সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক মহাশয় যারা রয়েছেন, আপনারা ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারটা একটু দেখবেন। আমি নিজেও একজন শিক্ষক, আমি ফিল করছি যে গত বছর কী অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ছেলেমেয়েদের, বাড়িতে বসে থেকে সেই লেভেলে পড়াশোনা হয়তো অনেকেই করতে পারে। এই বছরটা যেন এভাবে না হয়, আমরা বাড়িতে পড়াশোনা করবো, যখন পরীক্ষা হবে যেভাবে হবে আমরা ছাত্রছাত্রীদের মূল্যায়নের ব্যবস্থা করবো। এতে কোনো সন্দেহ নেই বা ছাত্রছাত্রীদের আতঙ্কের ভয়েরও কোনো ব্যাপার নেই। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা আমরা প্রতিনিয়ত ভাবছি। এটা আমার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবার কাছে এটা আমার মানে স্পেশাল আবেদন থাকবে, ছাত্রদের পড়াশোনা চালিয়ে যাবে, ওরা কোনোভাবেই যেন তাদের বিভিন্ন সামনে যে কম্পিটিটিভ এক্সামগুলো আসছে ওইগুলোর জন্য তারা প্রিপারেশান করবে, বোর্ডের জন্য যে প্রিপারেশান তারা চলছে সেটা কন্টিনিউ করে যাবে। এই সময়টাকে আরও ভালোভাবে কাজে লাগালে তারা ন্যাশনাল লেভেলে যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা, নিট, জয়েন্ট এন্ট্রান্স নিট এগুলোর জন্য ভালো প্রিপারেশান করবে। যেহেতু জয়েন্ট এন্ট্রান্স নিট আপাতত পোস্টপোন হয়েছে, সামনে কোনো না কোনো ডেট দেবে, সারা বছর করা হয়নি, এখন এই যে সময়টা, এই সময়টাকে আরও ভালোভাবে কাজে লাগালে আমার মনে হয় ছাত্রছাত্রীরা এই কম্পিটিটিভ পরীক্ষাগুলিতে আরও মোর কনফিডেন্টলি ওরা অ্যাটেন্ড করতে পারবে। এবং আমি আশা করি এবং বিশ্বাস করি সমস্ত ছাত্রছাত্রীরা এই সময়টাকে ইউটিলাইজ করবে, এটাকে যেন মানে এটা মিসগাইডেড না হয় আর কি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার আমার একটা কোশ্চেন ছিল, ছাত্রছাত্রীরা 3 পড়াশোনা করবে, এখন যদি এটা দেখা যায় যে ডিসেম্বর অবধি রান করছে। না, ডিসেম্বরের কথা তো বলছি না, আমরা তো মে মাসের কথা বলছি। আমরা মে মাসে সাপোজ নিতে পারলেন না, পরীক্ষা নিতে পারলেন না, মে মাসে না হলে তখন একটা ফার্দার আলোচনা হবে। এটা আমরা আজকে এই মুহূর্তে নিচ্ছি না। মানে এমনিতে পত্রিকা লেখা হচ্ছে এক্সপার্ট এবং বলছেন যেমন ক্লাইম্যাক্স হবে, এরপর হয়তো আস্তে আস্তে সবাই আশা করছি আমরা হয়তো জুনের মধ্যে আমরা আবার না করে তাহলে আরো পিছিয়ে যেতে হবে, তো এখন আনসার্টেন তবু তার মধ্যে আমাদের কিছু একটা এক্সপেকটেশন আছে, হোপফুলি আমরা হয়তো জুনিয়র পরীক্ষাটা দেখা যাবে। ঠিক আছে তো চার কথা